প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স কোড 1.4 ইপিসি 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অব আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির রূপরেখা কোর্সের সাজেশন সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। 5 অথবা 10 নম্বরের কোশ্চেনগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথমেই লক্ষ্য করুন, 1 দাগের কোশ্চেনটি হল ইন্টারনেট প্রোটোকল ঠিকানা ও ডোমেন নামের ধারণাটি ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 2 দাগে মাইক্রোসফট এক্সেল এর যে কোনো দুটি ফাংশনের ব্যবহার ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 3 দাগে একজন শিক্ষক কিভাবে ব্লগ তৈরি ও শিক্ষণে তা ব্যবহার করতে পারেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 4 দাগে হ্যাপটিক প্রযুক্তি কি, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 5 দাগে স্পোকেন টিউটোরিয়ালের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 6 দাগে IT@স্কুল প্রজেক্টের কার্যাবলী সম্পর্কে লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 7 দাগে ডিজিটাল এজ স্কিল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 8 দাগে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ভুল বানানগুলি কিভাবে চিহ্নিত ও সংশোধন করবেন তার ধাপগুলি বর্ণনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 9 দাগে নিচের যে কোনো একটি বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখুন। উইকিপিডিয়া, গুগল ডক্স, মোবাইল লার্নিং। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 10 দাগে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 11 দাগে শিক্ষণ ক্ষেত্রে টেকনো প্যাডাগজিক্যাল দক্ষতার গুরুত্ব কী কী। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 12 দাগে একজন শিক্ষক একটি শ্রেণীর জন্য কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে ও ব্যবহার করতে পারেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 13 দাগে ইন্টারনেট কিভাবে একটি জ্ঞানের উৎস হয়ে উঠতে পারে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 14 দাগে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আইটি ব্যবহারের উদ্দেশ্য ও কার্যকারিতা লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 15 দাগে সেফ সার্ফিং মোডের উপর একটি টিকা লিখুন। আশা করি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কে জয়েন হয়েও ভিডিওগুলি দেখতে পারেন, অথবা ডেসক্রিপশনে বিএড থার্ড সেমিস্টারের বিগত বছরের সমস্ত মেথড সাবজেক্টের কোশ্চেনের লিঙ্ক দেয়া আছে, ডাউনলোড করে আপনারা দেখতে পারেন, অথবা ডেসক্রিপশনে
বিএড থার্ড সেমিস্টারের বিগত বছরের সাপ্লিমেন্টারির প্রশ্নপত্রগুলির লিঙ্ক দেয়া আছে, ডাউনলোড করে দেখতে পারেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 10 নম্বরের কোশ্চেন। 1 দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন, ভার্চুয়াল ল্যাবরেটরি এবং সাক্ষাৎ পোর্টাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 2 দাগে বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্রভাবগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 3 দাগে বিদ্যালয়ে আইসিটি সমন্বয়ের সমস্যাগুলি ব্যাখ্যা করুন, এর প্রতিকারগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 4 দাগে সামাজিক যোগাযোগ কি? সামাজিক যোগাযোগের কিছু মুখ্য সাধনী উল্লেখ করুন। যে কোনো একটি সাধনী বেছে নিয়ে ব্যাখ্যা করুন কিভাবে এটিকে শিক্ষার উদ্দেশ্যে যথাযথভাবে ব্যবহার করা যায়। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 5 দাগে শিক্ষায় আইসিটির প্রভাব আলোচনা করুন। বিদ্যালয় স্তরে অনলাইন শিক্ষার সুবিধা আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 6 দাগে ইনফো সেভি স্কিল সম্পর্কে আপনার মতামত রাখুন। ভার্চুয়াল ইউনিভার্সিটির ভূমিকা লিখুন। 5 নম্বরের প্রশ্নগুলি 10 নম্বরে পড়তে পারে অথবা 10 নম্বরের প্রশ্নগুলি 5 নম্বরে পড়তে পারে। খেয়াল রাখবেন, প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবেন। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।